এ দুনিয়ার মুসলমান এই কোরআনুল কারীমকে ধারণ করে যদি আর একবার ওমর ইবনে খাত্তাবের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো কোরআনুল কারীমকে বুকে ধারণ করে ময়দানের মধ্যে যদি নারে তাকবীরের স্লোগান দেওয়া যায়, বাংলার জমিনের এমন কোন নাস্তিক, এমন কোন ভক্ত, এমন কোন শাসক জন্ম হয় নাই মুসলমানদেরকে বিশ্বাস করতে পারবে কিনা। এরপরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে দাউদ জলদি করে চলে যাও, তোমার কণ্ঠ দিয়ে তুমি জান্নাতীদের সামনে কোরআনের বাণী শোনায়া দাও। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর সেই দিন মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করবে রে, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফেজ ছিল না, কোরআনের হাফেজ ছিল না রে। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায়া দেয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কুন ফায়াকুন হয়ে যাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে রে। সেই দিন দাউদ পয়গম্বর জান্নাতীদের সামনে সূরাতুল মুজাম্মিল তিলাওয়াত করবে, জোরে কান্না সুবহানাল্লাহ। এই দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, কোরআনের বাণী যখন তিলাওয়াত শুরু করবে রে, দাউদ পয়গম্বরের একটা আওয়াজ থেকে 70 প্রকার আওয়াজ বাহির হইতে থাকবে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তিলাওয়াত শুনিয়া ওই জান্নাতি মানুষগুলান পাগল পারা হয়ে যাবে রে। জান্নাতটা যেন মুখরিত হয়ে যাবে। জান্নাতের মানুষগুলান দাউদ পয়গম্বরের কণ্ঠে তিলাওয়াত শুনিয়া লাফাইতে থাকবে আর হেলতে থাকবে আর দুলতে থাকবে। সেই দিন মানুষগুলান যখন বেকার হয়ে যাবে, এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, জান্নাতীরা শোন। জান্নাতীরা সেই পাগল পারা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনিয়া মানুষগুলান যখন পাগল পারা হয়ে যাবে, বেকার হয়ে যাবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে। এত মজা, এত মজা। আর বলতে থাকবে, মালিক আপনি কোরআন তেলাওয়াত আপনি বন্ধ কইরেন না গো আল্লাহ, আপনি কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না। এত মজা, এত মজা, এত মজা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে দাউদ থাম, আর সামনে বাড়াইস না। আর বান্দা বলবে, না মালিক আপনি বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না, শুধু মজাই লাগে গো, শুধু মজাই লাগে। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে জান্নাতীরা বিশেষ বক্তার কণ্ঠে তিলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেছে রে। হাজার হাজার বছর তোদের কোনো খবর নাই। এই দাউদ পয়গম্বর হলো বিশেষ বক্তা। প্রধান বক্তার কণ্ঠের মধ্যে যে কি মধু আমি দিলাম তোমরা তো জানো না রে। এই আজকের প্রধান বক্তা রয়ে গেছে, তিনি তো এখন পর্যন্ত তেলাওয়াত করে নাই। এ জান্নাতীরা এই কোরআনের জন্য কিন্তু দাউদ পয়গম্বর শরীরে রক্ত ঝরাই নাই রে। এই কোরআনের জন্য কিন্তু উহুদের ময়দানে জান্নাত মোবারক শহীদ হয় নাই। এই কোরআনের জন্য আজকে কিন্তু জান্নাত মোবারক শহীদ হয় নাই। কোরআনের জন্য তায়েফের ময়দানে এই দাউদ পয়গম্বর কিন্তু কোরআনের জন্য রক্ত ঝরায় নাই। জোরে কান আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। এই দাউদ পয়গম্বর কোরআনের জন্য রক্ত ঝরায় নাই রে। এই দাউদের কণ্ঠ শুনিয়া তোমাদের হাজার হাজার বছর তোমাদের খবর নাই। আজকে বিশেষ বক্তার কণ্ঠ শুনিয়া তোমরা পাগল হয়ে গেলি। আজকে প্রধান বক্তা তোমাদের সামনে দাঁড়িয়ে যখন ডাক দিয়া বলবে, এই জান্নাতীরা এই কোরআনের জন্য আমার বন্ধু তায়েফের ময়দানে মার খেয়েছে, আমার বন্ধু দুনিয়ার জমিনে রক্ত ছড়িয়েছে রে। এই কোরআনের জন্য উহুদের ময়দানে
আন্দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার বন্ধুরে আজকে আমি সম্মান দিয়া, আমার বন্ধুরে আজকে আমি সম্মান দিয়া আজকে এই মাহফিলের প্রধান বক্তা বানায়া দিয়া দিলাম। আল্লাহু আকবার। এই জবান বন্ধ থাকবে না, জোরে কান আল্লাহু আকবার। এই মুসলমানের নারায়ে তাকবীর স্লোগান কমতি হওয়ার কারণে আজকে নাস্তিক আর মুরতাদ আর বিদআতীরা আমাদের সামনে উঠে পড়ে ঢেকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, বন্ধু মুহাম্মদ আপনার রবের নামে আপনি তাকবীর দেন। এই তাকবীরের স্লোগান তোমাকে আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আযানের মধ্যে সেই তাকবীর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজের মধ্যে তাকবীর আছে না নাই? সন্তান যখন দুনিয়ার জমিনে আসে ডান কানে আযান বাম কানে ইকামত আছে না নাই? নামাজের মধ্যে সেই তাকবীর আছে না নাই? জানাজা নামাজের মধ্যে তাকবীর আছে না নাই? এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মুসলমান এই কোরআনুল কারীমকে ধারণ করে যদি আর একবার ওমর ইবনে খাত্তাবের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো কোরআনুল কারীমকে বুকে ধারণ করে ময়দানের মধ্যে যদি নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া যায়, বাংলার জমিনের এমন কোন নাস্তিক, এমন কোন মুরতাদ, এমন কোন শাসক জন্ম হয় নাই মুসলমানদেরকে ভবিষ্যৎ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে